খাই দিবে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, প্রথমের হাইলাইটসটুকু দেখে আপনারা কে কি ভাবছেন বলেন তো? আজ একদমই ব্যতিক্রমী একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ভিডিওটি ধারণ করেছি ঢাকা ঝালুপাড়াতে। ঢাকা মানে রাজধানী ঢাকা নয়, আমাদের কুষ্টিয়ারই একটি এলাকার নাম ঢাকা ঝালুপাড়া। সেখান থেকে তন্ময় ভাইয়া আমাকে বারবার ইনভাইট করছিল যাওয়ার জন্য। তো প্রথমে আমি ভাবছিলাম তারা হয়তো সবাই আমার সাথে দেখা করার জন্য যাইতে বলছে। আর ওই এলাকাতে আমি গিয়েছিলাম এই শাড়িটার ছবি ভিডিও করার জন্য। তো আমি ভাবলাম ওই এলাকাতে যখন গেছি তাদের সাথে দেখা করে যাই। যারা নিয়মিত আমার ভিডিও দেখে তাদের মধ্যে অনেকেই আমার সাথে দেখা করতে চাই, আর আমিও সময় সুযোগ করে তাদের সাথে দেখা করি। তো এখানে যে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। যাওয়ার পর ভাইয়া আমাকে প্রথমেই ফিতা কাটতে বললেন। ভাইয়ার মূলত একটি মুদিখানার দোকান আছে, আর এটার অবস্থান ঢাকা ঝালুপাড়ার আজিম মোড়ে। যে দেখলাম ভাইয়ার দোকানটা বেশ জনপ্রিয়। চা এবং টিভির ব্যবস্থা থাকায় দিন শেষে সবাই এখানে এসে জমায়েত হয়। আর গ্রামের সাধারণ মানুষের বিনোদন মানেই চায়ের দোকানের আড্ডা, আর সেই আড্ডাটাই এখানে ভীষণভাবে জমে ওঠে। এই দোকানের চাটা নাকি বেশ জনপ্রিয়। তো চাচা, এই দোকানের চাটা কেমন? তন্ময় স্টোরের চাটা কেমন? তন্ময় স্টোরের চাটা খুব ভালো। যাক, আপনারা কি অবসর সময় এখানে এসে চা খান, হ্যাঁ, সময় কাটান? খুবই ভালো, আপনারা আসলে এখানে এসে চা খান, বসে সবাই মিলে আপনাদের বয়স্ক সবার সাথে গল্প করেন, এটা খুবই ভালো। আমরা আজীবন ওর ছোট দাদা থাকতো আমরা এখানে বসছি, অনেক আগে থেকেই আপনারা এখানে বসছেন। আচ্ছা আচ্ছা। চাচার মুখে চায়ের সুনাম শুনে আমিও আমার জন্য একটা বানাইতে বললাম। চা তো সবাই একই জিনিস দিয়ে বানায়, কিন্তু অনেকের হাতের জাদুতে নাকি চা অনেক মজাদার হয়ে ওঠে, কারণ এক একজনের বানানোর কৌশল এক এক রকমের থাকে। আর এমনিতেও বাড়ির চায়ের থেকে দোকানের চা গুলা বেশি মজা হয়। তন্ময় ভাইয়ের দোকানের হচ্ছে চা দেখি সবাই অনেক সুনাম করছে যে ভাইয়ার চাটা নাকি অনেক ভালো, আমি একটু খেয়ে দেখি। আসলে মজা। চা খাওয়ার পরে দেখলাম আমার যাওয়ার উপলক্ষে ভাইয়া দোকানের নামে একটি কেকও নিয়ে আসছে। পরে দোকানে আসা অনেক মুরব্বীদের সাথে নিয়ে কেকটা কাটলাম। তারা সবাই অনেক বেশি খুশি হচ্ছিল। এর মধ্যে অনেকেই আমার ভিডিও দেখে, এটা শুনে আবার আমারও অনেক খুশি লাগছিল। কেক কেটে আমার পাশের আঙ্কেলকে আমি খাওয়াই দিলাম। তো পাশের আঙ্কেল আমাকে বলছিল, তুমিও আমার মেয়ের মতো, আমিও তোমাকে খাওয়াই দিই। তো ওই ভাইয়া মূলত একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তার ইচ্ছা চাকরি না করে ব্যবসাটাকে বড় করে দাঁড় করানো। তন্ময় ভাই, এটা তো আপনার দোকান, তো আপনার দোকানে মানে কি কি সার্ভিস দেন, কাস্টমার কেমন আসে? আলহামদুলিল্লাহ, কাস্টমার স্যাটিসফাই। রাত 2টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে, সকাল 5টার সময় ওপেন করি, দোকানটা চালু করি 5টায়। আচ্ছা তো হচ্ছে বন্ধ হয় রাত 3টায়ও বন্ধ হয়, 2টায়ও বন্ধ হয়। আমি জানি না, এলাকার মধ্যে আসলে এলাকার যারা মুরব্বীরা আছে তারা তো একটা সময় কাটাইতে চায়, তো তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করছেন, টিভি দিয়েছেন, চায়ের আড্ডা দিয়েছেন। তো বয়স্ক হয়ে গেলে কিন্তু এক সময় তারা খুবই মানে একাকিত্ব ভোগে, তো আপনার দোকানে এসে তারা বসে থাকে, সময় কাটায়, এটা খুবই ভালো একটা বিষয়। তো আপনার হচ্ছে শুধু মুরব্বী বসে না, ইয়াং কিছু ক্যারাম খেলে, তারপর এটা দেখবেন যেন এখানে কোনো বাজে কিছু না হয়, এই দিকটা খেয়াল রাখবেন যাতে সবাই কোনো বিনোদন পায়, খারাপ ভাইয়া আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানি না, তবে মানুষের এরকম ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লাগছে। এটা